আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এসআই মারুফ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটি সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো গতকালকেই এই সাইডে এসেছিলাম। তো আসার পরে এখানে সিঁড়ি কাজ চলছিল, অর্থাৎ সিঁড়ি রড বাইন্ডিং শেষে ঢালাই কার্যক্রম হবে। তো এমন অবস্থা আসছিলাম। তো আসার পরে সিঁড়ির রড ঠিক আছে কিনা বা সিঁড়িতে কোনো ভুল আছে কিনা, সিঁড়ির এক্সট্রা টপ, এরপরে বটম রড, মেইন রড, ক্লিয়ার কাভার, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা এগুলো চেক করা হয়েছিল। এরপরে ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তো ঢালাই করার পূর্বে তাদেরকে আসলে যে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছিল, যেমন ওয়াটার সিমেন্ট রেশিও, এরপরে কনক্রিট মিক্সিং রেশিও, হ্যাঁ, এরপরে এছাড়া অন্যান্য যে বিষয়গুলি ছিল এইসব বিষয় তাদেরকে বলা হয়েছিল। যেমন এইখানে দেখেন এই কনস্ট্রাকশন সাইডে 3টি ধাপের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। তো প্ল্যানিংয়ে অ্যাজ ইট ইজ যেভাবে দিয়েছিলাম ঠিক ওইভাবেই এইখানে কাজ করা হয়েছে। শুধু তাই না, দেখেন এখানে ঢালের ফিনিশিং কতটা সুন্দর আসছে। অর্থাৎ যখন ওয়াটার সিমেন্ট রেশিও হবে এবং ভাইব্রেশনটার পরিমাণ মতো হবে, তখন এই কনক্রিটের যে অবস্থা এটি খুবই সুন্দর এবং নিখুঁত হয়। যেরকম এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এখান থেকে এটা আমাদের ল্যান্ডিং, এখান থেকে আমাদের যাত্রা শুরু সিঁড়ির। এটা আমাদের প্রথম স্টেপ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ল্যান্ডিং দিয়ে 6টা। এরপরে আবার অর্থাৎ মূল আমার স্টেপ হচ্ছে 5টা, ল্যান্ডিং দিয়ে হয়েছে 6টা। এইখানে 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো এইখানে ল্যান্ডিং দিয়ে হয়েছে 14টা। বাকি এইখানে যে স্টেপগুলি আছে সেই স্টেপগুলি নিয়ে এইখানে 3টা ল্যান্ডিংয়ের কাজ হবে। তো বাকি ধাপের কাজ ঢালাই হবে যখন আমাদের এখানে ছাদ ঢালাই হবে তখন। তো দেখেন এখানে ঢালাই ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এমত অবস্থায় দেখা যাচ্ছে কোথাও কোনো হানিকম নাই। হ্যাঁ, খুব সুন্দর ফিনিশিং এখানে আসছে। এবং সিমেন্টের ব্যবহার, পানির ব্যবহার এবং খোয়ার ব্যবহার, বালির ব্যবহার, রেশিওটি আমরা ঠিকভাবে মেনটেন করছি। মেনটেন করাতে এখানকার যে ফিনিশিং অনেক সুন্দর হয়েছে। শুধু তাই না, এখন আমার এইখানে ছাদ ঢালাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিমের শাটারিং সেট করা হয়েছে। তো বিস্তারিত সামনে ছাদ সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম।